বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি। আমি ফাইজান্স মম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দুইটা রেসিপি। একটা হচ্ছে পাবদা মাছের রেসিপি আর একটা চিংড়ি মাছের রেসিপি। তো এই যে আমি একসাথে দুইটা চুলা জ্বালিয়ে নিলাম আর দুইটা চুলাতে দুইটা কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসার পরেই পাবদা মাছের জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর চিংড়ি মাছের তরকারির জন্য চিংড়ি মাছগুলো প্রথমে হলুদ, মরিচ আর পরিমাণ মতো লবণ দিয়ে ভেজে নিচ্ছি। আর এই যে পাবদা মাছে যে পেঁয়াজ কুচি দিচ্ছি তার সাথে একটুখানি ফ্রোজেন পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর স্বাদ মতো একটু লবণও দিয়েছি যাতে করে পেঁয়াজগুলো একটু তাড়াতাড়ি ব্রাউন কালার হয়ে আসে। তো চিংড়ি মাছ ভাজা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ গোটা জিরা দিয়ে, অর্থাৎ জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে লবণ দিয়ে দিয়েছি। আর তার সাথে শুকনো মশলাগুলোও দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর পাশের চুলায় আমি পাবদা মাছের জন্য পেঁয়াজ কুচির সাথে অ্যাড করে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা দিয়ে আবারও নেড়েচেড়ে নিচ্ছি যাতে করে কাঁচা মশলার গন্ধটা চলে যায়। আর তারপরে অ্যাড করে দিব অন্যান্য মশলাগুলো। তো এই যে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি যাতে করে ভালোভাবে ভাজা হয়ে যায়। আর পানিটা অ্যাড করে নিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি শুকনা মশলা। তো শুকনা মশলার মধ্যে আছে হলুদ মরিচ এর গুঁড়া, জিরা আর ধনিয়া গুঁড়ো দিয়ে দুইটা তরকারির মশলাই খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এই যে চিংড়ি মাছের জন্য আমি নিয়েছি কাঁচা মরিচ, আলু, বেগুন, টমেটো দিয়ে চিংড়ি মাছ রান্না করব। তো এই যে মশলাটা কষানোর পরে সবজি অ্যাড করে দিয়ে সবজিগুলো কষিয়ে নিচ্ছি। আর পাবদা মাছের জন্য মশলা কষানো হয়ে গেছে, যেহেতু তেল ছেড়ে দিয়েছে, তো এখন আমি দিয়ে দিচ্ছি পাবদা মাছগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে অ্যাড করে দিব পরিমাণ মতো পানি। আর সেই সাথে অ্যাড করে দিচ্ছি মাত্র 2টা কাঁচামরিচ, যেহেতু মাছ 3টা, কিন্তু মাছগুলো অবশ্য বড় সাইজের। তো যাই হোক, আমি যেহেতু শুকনা মরিচের গুঁড়ো ব্যবহার করেছি এই জন্য আর কি 2টা কাঁচামরিচ দিলাম। আর কষানোর জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি। আর পাবদা মাছ কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, এই জন্য আমি পানিটা অ্যাড করে দিয়েছি। আর এদিকেও এই সবজিগুলো কষানো হয়ে আসার মধ্যে তাই আমি পানি অ্যাড করে দিচ্ছি চিংড়ি মাছগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এদিকে পাবদা মাছের তরকারিটাও নেড়ে চেড়ে প্রায় হয়ে গেছে, মানে নেড়ে চেড়ে দিয়েছি, প্রায় হয়েই গেছে। তো মাছটা নামিয়ে আমি দিয়ে দিচ্ছি ভাতের হাঁড়ি, ভাত বসিয়ে দিলাম। আর যেহেতু চিংড়ি মাছের সবজিগুলো কষানো হয়ে গেছে, মোটামুটিভাবে রান্নাও হয়ে গেছে, তো এই পর্যায়ে এসে আমি অ্যাড করে দিচ্ছি কাঁচা ধনিয়া পাতা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি যাতে করে মশলার মানে তরকারির সাথে প্রত্যেকটা পাতাগুলো খুব ভালোভাবে মিশে যায়। আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে করে ঢেকে দিয়েছিলাম যাতে করে পাতার গন্ধটা আর কি, মানে ধনিয়া পাতার সেন্টটা যাতে তরকারিতে ভালোভাবে আসে। তো এই যে দেখুন আমার 2টা তরকারি ফাইনাল লুক জাস্ট ওয়াও, খুব সুন্দরভাবে হয়ে গেছে, খেতেও বেশ স্বাদ হবে। তো আপনারা চাইলে এভাবে আপনারাও ট্রাই করতে পারেন, খুব অল্প সময়ে হয়ে যাবে। আল্লাহ হাফেজ।